যে রক্তের ডোনার, আসলে ডোনার কিন্তু অনেক বড় একটা নাম। যার টাকা পয়সা ধন সম্পদ আছে সে কিন্তু ডোনার হয়। তাহলে এই যে কোম্পানি, এই যে একটা যে যারা স্বপ্ন ছায়, অনেক বড় কোম্পানি। আমি এখানে আসছি কিন্তু আমার মতো না। আমি যদি এই ডিসকভারি না হইতাম আমি না আসতে পারতাম না। আর আমি এখানে আমাকে যে ভাইরাল করেছে এই পাবনা জেলার কৃষি সন্তান আর টিভি, ওই ব্যক্তি আব্দুল কালাম আজাদ ভাই, একটু খারাপ হন আপনি। উনি হচ্ছে আমাকে পরিচয় করছে, বিশ্বের দরবারে বুঝাচ্ছে। যখন আমার বাড়িতে উনি যখন 26টা ক্যামেরা নিয়ে এসে আমাকে ফুটেজ নিয়েছিল, একটা কথা আমার বাড়িতে আমার ওয়াইফ বলছিল, এমন একটা মানুষ আপনার স্বামী, সেটা বাংলাদেশে আর কেউ নেই। মানে এমন একটা অসাধারণ মানুষ। আমি ফুটেজ নিয়ে গেলাম, উনি অল বিশ্বের মানুষকে চিনবেন, সেটা কালাম ভাই বুঝছিল আমাকে। কালাম ভাই, সত্য আমি আপনাকে সেলুট জানাই ভাই, যে আপনার ভিতরে এত বড় প্রতিভা আছে। কিন্তু উনি কি করলো, প্রত্যেকটি চ্যানেলে মানে জাতীয় টেলিভিশনে ফুটেজ উনি পাবলিশ করে দিল। আমি এখানে আসছি, এর আগে আমি এই রক্তর যে কথাগুলো বলা হচ্ছে, আমি 15 দিন আগে ফোন করছি ইরার কাছে। আমার মায়ের পেটের ভাই, আপন ভাই, বাংলাদেশ মেডিকেলে ভর্তি। রাত 12টা বাজে, ভাই রক্ত লাগবে। তখন এই ফোন দিলাম, রক্ত লাগবে 3 ব্যাগ। উনি 5 জন লোক নিয়ে হাজির রাত 12টার সময়। আমি কিন্তু পাবনা রয়েছি। যদি আমি না জানতাম ওনাকে যে আসলে উনি রক্ত দেয়, রক্ত দান করে, এরকম একটা সংগঠন আছে, তাহলে সেটা আমার পাবনা জেলার আমার গর্ব না? এই যে আমার আপা বললো যে আমি নিজে আমার সন্তান, আমি রক্তের জন্য কত কষ্ট পেয়েছি, একমাত্র মা জানে। কিন্তু আমি জানি ছোট্ট, আমি সবাইকে একটা অনুরোধ করবো, আমার বাড়ির এলাকায়, এই অঞ্চলে সবাই আমরা রক্তদানের, যারা আমরা রক্ত দেই, এদের পাশে থাকে আমরা সহযোগিতা করে বিশ্ব দ্বারা বোঝাবো যে না, আমাদের বাংলাদেশে ইয়ং জেনারেশন সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। দেখেন, রানা প্লাজারে যখন ধ্বংস হয় 2012 সালে, ওই ব্যক্তি কিন্তু অনেক লাশ নিয়ে গেছে তার হাতে। ভাই টোটেন কতজন মানুষ লাশ চলে গেছে মায়ের হাতে, সেই ব্যক্তি কিন্তু উনি সাবাতে চলে আসছে ভোর 4টের সময়। কিন্তু আমরা কেউ আসছি, আমার বাড়ি এখানে, আমি আসছি কিন্তু সবার পরে। তার কারণ ওনার কিন্তু চেষ্টা ছিল মানুষের জীবন বাঁচাবো, এই জন্য কিন্তু উনি চেষ্টা করছে যে মানুষের পাশে যে মানুষটাকে, সে হচ্ছে মহামানুষ। সবচাইতে সেই ব্যক্তি মানুষের জন্য ভালো কাজ করে। যাক, আমি অত কিছু বলবো না। আমি সত্য, আমি গত রাত্রে ফোন করছি, আমার রক্ত লাগবে, আমার এলাকার একটা বৌমার, তার ডেলিভারি হবে। আমি ওনাকে ফোন করছি, ভাই বাচ্চার রক্ত লাগবে 2 ব্যাগ। রক্ত রেডি করছে। আমি আর কি চাবো আল্লাহর কাছে? আমি বাইরে হওয়ার পরে যেটা চাচ্ছি, যেটা আমি স্বপ্ন দেখছি, সেটা আমাকে আল্লাহ পূরণ করছে। আমি সবাইকে এটা অনুরোধ করবো, যারা এলাকার মানুষ, দেশের মানুষ যদি কোনো ভালো কাজ করে থাকে, তাদের পাশে থাকে, তাকেও উঠাই নেবেন। তার জন্য লাভ আপনার দেশের, আপনার গ্রামের লাভ হবে। কিন্তু যেটা আমি মনে করি, আমি এই যে ফেসবুক ইনকাম করে টাকা কামাই করি, 10 টাকা কামাই করলে কিন্তু আমি 2 টাকা খরচ করি আমার এলাকায়, না বাইরে করি ভাই। আমি মাসে ইনকাম করি 1 লাখ টাকা। সত্য, আমি 25,000 টাকা গ্রামের আমার যারা মা বোন গরিব দিতে আমি, সেটা আমার কর্তব্য। কি জন্য? আমাকে যে শিখাইছে এই লাইনে, তার জন্য। এই যে জিহাদ ভাই কিছু কথা বলে গেল, উনি কতদিন আগে ঢাকাতে সে রক্ত দেবে, তার বাসা নাই। দেখেন তার ভিতরে কতটুকু কষ্ট জমেছিল যে ঢাকা থেকে সে রক্ত দেবে, থাকবে। সব আল্লাহর দান। কিন্তু ভাই, যাই হোক ভাই, আমি এত কথা বলতে পারি না। আমি পাবনার সন্তান, যে ইউনিয়নে আমার প্রোগ্রাম হচ্ছে, এই ইউনিয়নের সন্তান আমি, আপনাদের সন্তান। আমার পাশে থাকবেন সবাই, যাতে আমি আরো আগাইতে পারি। কি জন্য জানেন? আমি যে কাজটা করি, এই কাজ সহজে মানুষের দ্বারা সম্ভব না, ডিসকভারি হওয়া সম্ভব না। কিন্তু আর এমন একটা নাম, আপনি গুগলে চাপ দেন, এআইতে চাপ দেন, ডিসকভারি হইলে পরে ডিসকভারি আটলাম বাংলাদেশ। আমি একা, আমি আল্লাহকে লাখ লাখ শুকরিয়া আদায় করি।
আমি কয়েকদিন আগে ডিসকভারি যে হোন্ডা আছে, আমি ওই কোম্পানির মেসেজ করছি, আমি বাংলাদেশের ডিসকভারি, আপনি কোন কোম্পানির মালিক? আমি এমন একটা মেসেজ করছি যে আপনার কোম্পানি, আমি ডিসকভারি বাংলাদেশের কোম্পানি। অবাক। দেখ, আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করি, সবাই ভালো থাকবেন। আমি বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।